আল্লাহর এক বান্দি জীবনে এমন কোন গুনাহ নাই করে নাই, রাস্তা দিয়া চলছেন জাহান্নামী নারী, হঠাৎ চলতে গিয়ে দেখেন রাস্তার কিনারে একটা কুকুর দাঁড়াইয়া পানির পিপাসায় জিহ্বা বের করে চোখ দিয়ে পানি ছাড়ে। আল্লাহর বান্দি জাহান্নামী নারী, এত বড় গুনাহগার, কিন্তু কুকুরের দিকে তেইখা তার মনটা নরম হয়ে গেল। জাহান্নামী গুনাহগার বান্দি দৌড়াইয়া গেল, কুকুরটার একটু পানি পান করানো যায়নি। আল্লাহর বান্দি চলে গেল, চারপাশে ঘুরে একটা পানির কূপ পাইল, কিন্তু পানি অনেক নিচে, উঠাবে কি পাত্র নাই। ওই আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মোজা, বান্দি চামড়ার মোজাটা খুললো, মোজা নিচে দিয়ে দেখে পানি এখনো নিচে ধরা যায় না। আল্লাহর বান্দির মাথায় ছিল একটা ওড়না। এলাকার মা বোনেরা আসেনি, এরে আম্মা জান, আপনারা নবীদের মা, আপনারা সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আরে আম্মা জান, আল্লাহর কাছে আপনাদের কত দাম। দুনিয়ার কোন ধর্ম, কোন পণ্ডিতেরা নারীর সম্মান পুরুষের তুলনায় বাড়াতে পারে নাই। হিন্দুদের ধর্মের কিতাব খুলবেন, দেখবেন পুরুষের তুলনায় নারীর সম্মান কম। বৌদ্ধদের কিতাব খুলবেন, পুরুষের তুলনায় নারী অবহেলিত। সব ধর্মের ভেতরে শুধু আমার আল্লাহ নবীর মাধ্যমে নারীর সম্মান অনেক বাড়াইয়া দিলেন। আল্লাহর এক বান্দি নবীর ঘরে গিয়া হাজির হয়ে গেলেন। নবীর স্ত্রী আম্মা জান ডেকে বলেন, ওরে আম্মা, নবীর থেকে একটু জানাইয়া দেন, পুরুষেরা জুমার নামাজে যায় কত সওয়াব, পুরুষেরা ঈদের নামাজে যায় কত সওয়াব, পুরুষেরা জানাজায় যায় কত সওয়াব কামাই করে, আমরা নারীরা কি বঞ্চিত হয়ে গেলাম। নবী জানলেন, এবার বিবিকে বললেন, ও বিবি জানায় দাও, সারা দুনিয়ার নারীদের জন্য আইন আল্লাহর পক্ষ থেকে, ও দুনিয়ার নারীরা ঘরের মধ্যে থাকবা, স্বামীর মাল হেফাজত করবা, কারণ স্বামীর মাল স্বামীর না, এ মাল তোমার, কারণ স্বামী যদি না থাকে সব তোমার হয়ে যাবে। ও সন্তানেরা, মা বাবার সম্পদটারে চুরি করিয়া নষ্ট করিস না, কারণ বাবার সম্পদ তোমার, বাবায় কবরে নিয়ে যাবে না, খালি হাতে বাবায় চলে যাবে, বাড়ি গাড়ি সব তোমার থেকে যাবে। এই চিন্তা যদি মা করত, স্বামীর টাকা ডান বাম অপচয় নষ্ট করত না। সন্তানেরা যদি চিন্তা করত, বাবার কামাই সব আমার, বাবায় মরে গেলে সব আমার থাকবে, তাহলে কোন সন্তান মোবাইল কেনার জন্য পকেট থেকে টাকা চুরি করত না, এমবি কেনার জন্য টাকা চুরি করত না। তবে যারা চুরি করো, লেখা রাখ, বাবার কোটি টাকার হাতের ওই পুঁজির মধ্যে যদি তুই হাত দিয়া গুনার কাজে টাকা ব্যয় করো, খোদার কসম তোর বাবার জীবনে কোনো ব্যবসায় আর উন্নতি হবে না। তোর বাবার ধ্বংসের জন্য তুই সন্তানটাই যথেষ্ট। এরে পর্দার আড়ালের মা, স্বামীর মাল হেফাজত করো, ঘরের মধ্যে 5 বেলার নামাজ পড়ো, আর সন্তানগুলোরে মানুষ বানাও, সন্তানকে ডাক্তার বানাও আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার বানাও আলহামদুলিল্লাহ, তবে বেয়াদব বানাই বানারে আম্মা জান। আর সন্তানের যদি ভালো আদর্শওয়ালা বানাইতে চাও, আদর্শ ডাক্তার, আদর্শ ইঞ্জিনিয়ার, তাহলে বাবার তুলনায় আম্মা জানের আদর্শ ভালো লাগবে, কারণ সন্তান বাবার থেকে মায়ের কাছে সময় ব্যয় করে বেশি, সন্তান বাবার তুলনায় মাকে অনুসরণ করে বেশি। এই জন্য ইমাম গজালি বলে, রে দুনিয়ার মানুষ, প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে। দেখবেন ছোট বাচ্চা আজান হয়ে গেল, মা দৌড়াইয়া গেল অজু করতে, বাচ্চা দেখে দেখে অজু করে, ওই গোসল করে লাইছে অর্ধেক, মা তো অজু বানায়, বাচ্চা তো বুঝে না, ও এইভাবে পানি দেয়, দিয়া জামাটা ভিজাইয়া ফালাইলো। এরপরে এমন অবস্থা হলো, আম্মা জান ওযু করার পর নামাজের মুসাল্লায় দাঁড়াইলো,
বাচ্চাটাও মায়ের কিনারায় যায় নামাজে দাঁড়ায় গেল। মা যখন বুকে হাত বাইদা আলহামদুলিল্লাহ পড়তেছে, বাচ্চাটা এরকম হাত বাইদা মায়ের ঠোঁটের দিয়ে তাকাইয়া ঠোঁট নাড়ায়। ও তো জানে না মা কি পড়ে। মা যখন রুকুতে গেল, বাচ্চাটাও রুকুর মধ্যে গেল। মা যখন সেজদায় গেল, নাক আর কপাল ঠেকাইয়া বাচ্চা গালটারে লাগাইয়া মায়ের দিকে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আল্লাহ কয় ফেরেশতা তাকায় দেখ এই বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন? বলে ওর মা ঠোঁট নাড়ায় এই জন্য বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। বলে ওর মা কি বলে? ওর মা বলে সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ কয় ফেরেশতারা লেখ এই বাচ্চাও বলে সুবহান রাব্বিয়াল আ'লা। আর এই বাচ্চার যত সওয়াব মায়ের আমলনামায় দিয়া দাও। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মদিনার নবী ডেকে বললেন স্বামীর মাল হেফাজত করো, সন্তানগুলো আদর্শওয়ালা বানাও, সন্তানের পেটে হারাম টাকা ঢুকাইও না। ও আম্মা জানেরা, স্বামী টাকা কামাই করে, তুমি যদি মাসে মাসে জিজ্ঞাসা করতা ও স্বামী বেতন কত, কয় 20,000। যখন দেখতা স্বামীর 20,000 বেতনের 2,000 বাড়তি, এই স্বামী 2,000 বাড়তি কেন? কয় একজনে আমার হাদিয়া দিছে। আচ্ছা মেনে নিলাম। পরের মাসে দেখা যায় 6,000। এই স্বামী 20,000-এর তুলনায় 26,000 কেন? এবার স্বামী একদিন না একদিন বলিয়েই ফালাইতো, ও বিবি আমি গরিবের বেতনের টাকার থেকে কিছু কাইটা নিছি বা এইরকম অন্যায় ভাবে নিয়েছি। তখন যদি মা তুমি বুঝাইতারে স্বামী আমার এই সন্তানগুলো আল্লাহ দান করেছেন, সন্তানের যদি হারাম টাকা খাওয়াও ওই সন্তান কোনোদিন মানুষ হবে না, লেখাপড়া ভেতরে ঢুকবে না, মা বাবার খেদমত ওই সন্তান জীবনে করবে না। মা যদি বুঝাইয়া বলতো স্বামী আমার না খাইয়া থাকবো তারপরও হারাম টাকা ঘরে আনবা না, সন্তানের মধ্যে হারাম দিবা না, স্ত্রীকে হারাম টাকার কোনো সম্পদ দিবা না, এইভাবে একটা মা স্বামীকে কন্ট্রোল করে নিতে পারে। ও আল্লাহর বান্দিরা, আল্লাহর নবী বলেন ঘরের মধ্যে থাইকা যদি 5 বেলার নামাজ পড়ো, পুরুষেরা জুমায় গিয়া ঈদগায় গিয়া জানাজা পড়িয়া যেই সওয়াব, নবী বলেন আল্লাহ জানায় দেয় নারী ঘরের মধ্যে গিয়াও যদি অন্ধকারে নামাজ পড়ো পুরুষের সমান সওয়াব আল্লাহ নারীদের দান করবে। এরে আল্লাহর বান্দিরা, ওই জাহান্নামী গুনাহগার বান্দি এবার ওড়না ছিল মাথায়, ওড়নার একটা মাথা নিয়া মুজার সাথে বাঁধিয়া এবার পানির কূপে ফালাইয়া মুজার মধ্যে পানি নিয়া কুকুরটাকে পান করায় দিল। মদিনার নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, ওই জাহান্নামী নারীটা যখন কুকুরটারে পান করাইয়া দিল সাথে সাথে গাইবি আওয়াজ, এরে জাহান্নামী নারী তুই কুকুরকে পান করাইছো পানি, এটা ছিল তোর মাওলা পাকের মহব্বতে। এরে নারী শুনিয়া লও, এই খেদমতের বরকতে তোর জীবনে সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। এর যুবক আল্লাহর গোলামেরা, ও বিদ্যু বাবাজি কয়দিন আর বাঁচবেন? কই ঢাকা যমুনা গ্রুপের মালিক কই? আজকে করোনায় ধরা বলল, কত কোটি টাকা চাও ডাক্তারেরা, স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করা বাঁচা, টাকার বাহাদুরি করিয়াও বান্দারে কেউ বাঁচাইতে পারলো না। আজকে যমুনা গ্রুপের সব আছে, যেই বেচারা ঘাম ফালাইয়া টাকা কামাই করলো আজকে খালি হাতে মাটির গর্ভে শুয়ে আছে। কিসের বাহাদুরি করো রে বাবা? আজকে তুমি বয়ান শুনতেছো, জানা নাই কালকে তুমি এই সময় হতে পারো হসপিটালের রোগী। কিসের বাহাদুরি করো? আমি আজকে বক্তা হইয়া বয়ান করি, এতগুলো শ্রোতা আমার বয়ান শুনতেছে, কিন্তু এই ভাবসাব কতক্ষণ? আজরাইল যেদিন আমারে ডাক দিবে সব বক্তার ভাব শেষ হয়ে যাবে। আমার রক্তের সন্তান বেলেট দিয়া গেঞ্জিটা কেটে কেটে রেখে সবার বেলায় 3টা সাদা কাফন রেডি করে দিবে। কে চেয়ারম্যান, কে মেম্বার, কে এমপি, কে মন্ত্রী, কে বক্তা, কে শ্রোতা, ভেদাভেদ নাই। আমি বক্তা এত সম্মান, এই জন্য একটা কাফন বাড়াইয়াও দিবে না। তুমি রিকশার ড্রাইভার, এই জন্য একটা কাফন কমাইয়াও দিবে না। সবার বেলায় 3টা কাফন, কাফনে যেদিন প্যাকেট হইয়া যাবে
টের পাবি কে মাওলানা লেখা নাই, কে এমপি লেখা থাকবে না। এটা এমপির লাশ, কাফনে লেখা থাকবে না। এটা চেয়ারম্যানের লাশ, কাফনে লেখা থাকবে না। এটা বড় হুজুরের লাশ, কাফনে লেখা থাকবে না। সব সমান, জানাজা পড়াইয়া দাও। এবার কবরে নিয়ে গেল, এত ভক্ত কই, কেউ আমার কবরে নাই। হঠাৎ দেখা গেল আমার মাথার কিনারায়, পায়ের কিনারায় দুইটা লোক লাফ দিয়ে কবরে নাই না, আমার মাজায় গামছা লাগাইয়া আমারে মাটির মধ্যে নামাইয়া শোয়াইয়া, এরপরে বাঁশের চালগুলো যখন বিছায়, দুই মাথা আমার পায়ের মুষ্টি আর মাথার মুষ্টি খুলিয়া দিয়া, হঠাৎ করে দেখি ওই দুই বান্দা উইঠা চলে গেল। এখন কবরে আমি বড় একা, আমার ডানে বামে কেউ নাই। মদিনার নবী বলেন ওই কবরে যখন পাড়াইয়া মাটি দিয়ে সব চলে যাবে, দুইজন ফেরেশতা সবার কবরে আইসা হাজির। প্রশ্ন করবে তিনটা, আমাকেও যেই প্রশ্ন, হিন্দুদেরকেও সেই প্রশ্ন, আপনাকেও সেই একই প্রশ্ন, আলাদা কোনো প্রশ্ন করা হবে না। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন এই প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ।